পুলিটা কত সুন্দর হয়েছে, দেখো নরম আর তুলতুলে, আর দেখো একদম মজাদার টেস্টিও হয়েছিল খেতে। তো এখন চৈত্র মাস, আর এই চৈত্র মাসে খুবই ইচ্ছা হচ্ছিলো পুলি খেতে। কখন কি ইচ্ছার কোনো হাতামুন্ডু নেই। তো যাই হোক, পুলি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি নারকেল, আর নারকেলটাকে কুড়ে নিয়ে তারপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম। তো এই যে নারকেলটাকে ভাজতে হবে, তো আস্তে আস্তে আমি ভাজছি, একদম আস্তে, গ্যাসটাকে আস্তে দিয়ে ভাজছি। তো এই যে হালকা আস্তে আস্তে ভাজা হচ্ছে। আর দেখো নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। তো এই যে হালকা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। তো আবার একটু ভালো করে ভেজে নেব, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি জিনিসটাকে, যাতে পুরোটাই ভাজা হয়ে যায় সুন্দরভাবে। আর দেখো এবার আমি চিনি দিচ্ছি, আর চিনিটাও দেওয়া হয়ে গেছে আমার। এবার চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলে বেশ মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে আর খেতেও সুস্বাদু হবে। আর এই যে দেখো হয়ে গেছে আমার। আর এইবার আমি নিয়ে নিলাম চালের গুঁড়ি, আর গরম জলটা আগেই করে নিয়েছিলাম। তো এই যে চালের গুঁড়িটাকে ফুটন্ত গরম জলে দিয়ে দিয়েছি। আর এই যে জলটা কেমনভাবে টকবক করে ফুটছে দেখো বন্ধুরা। আর এবারে এটা দেওয়া হয়ে গেলে আমি হালকা লবণ দিয়ে নেব। তো আমার হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে নিলাম। তো লবণ দেওয়ার পর আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। সারাইশটা ধরে নিয়েছি, নাহলে পড়ে যেতে পারে। তো দেখো এই জলে হবে না, আর একটু জল দিতে হবে। আমি গরম জল কিছুটা তুলে রেখে দিয়েছিলাম, তো সেই জলটাই দেওয়া হবে। দেখো দিয়ে দিয়েছি জলটা। আর এই যে হয়েও গেছে, কিছুটা এখানে আছে থালায়, আর কিছুটা হচ্ছে কি কড়াইতে আছে। আর এই যে আমার সেই নারকেলের পুরটা, আর এই যে পুলি তৈরি হচ্ছে। দেখো কত সুন্দরভাবে পুলিটা বানানো হয়েছে, আর সবাই হেল্প করছে, শাশুড়ি এবং বর দুজনেই হেল্প করছে। তো দেখো কি সুন্দরভাবে বানানো হচ্ছে। আমি ভিডিও করছিলাম আর একটু হেল্প করেছি এই পুলিটা করার সময়, বানানোর সময়। তো দেখো কি সুন্দরভাবে বানিয়েছে, আর আমি এগুলোকে গোল গোল করে দিচ্ছিলাম। এইদিকে নারকেলের পুর, এই যে পুরোটা হয়ে গেছে তৈরি করা, এবারে রান্নাঘরে নিয়ে যাওয়ার পালা এগুলোকে। তো দেখো কতটা হয়েছে, আর এবার এগুলোকে আমি রান্নাঘরে নিয়ে যাব। অনেকটা হয়েছে, একটা থালা পুরো ভরিয়ে নিয়েছি। আর এটাকে এবার হচ্ছে রান্না করার পালা। তো কড়াইতে এই যে ওই যেটা গুঁড়িটা হচ্ছে কি গরম জলে দেওয়া হয়েছিল, তো শাশুড়ি বলছিল যে এটাকে ধুতে হবে না, এই কড়াইতে দুধটা গরম করে নিলে, জাল দিয়ে নিলে বেশ ভালো হবে, গুঁড়িটা থাকবে, একটু ঘন ঘন ভাব থাকবে। তো আমি কথা মতো সেটাই করলাম। আর এই যে পাশে ওতে দুধ ছিল, তো আমি এই যে একটু চিনি নিয়েছি হাফ বাটি, আর দেখো এলাচ নিয়েছি আর তেজপাতা। তো এগুলোকে দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে গরম করে ফোটাতে হবে, গরম করতে হবে। তো আমি যে আটা গুঁড়িগুলো লেগেছিলো সেগুলো আস্তে আস্তে মানে গোলানোর চেষ্টা করছি দুধের সাথে। তো দুধটা গরম হচ্ছে, আর আমি এর মধ্যে ওই যতটা চিনি নিয়েছিলাম চিনিটা এবার দিয়ে দেবো। এই যে চিনিটা দিয়ে দিচ্ছি, দেখো। তো চিনিটা দেওয়ার পর আবার নাড়াচ্ছি, দুধটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এই যে একদম ফুটে গেছে, এবার আস্তে আস্তে পুলিগুলো দেওয়ার পালা। তো পুলিগুলো একটা একটা করে দিচ্ছি, সব কটাই দিয়ে দেবো একটা একটা করে। দেখো এই যে এতটা সব দিয়ে দেব। তো পুলি মানে টাটকা খেতে ভালো লাগে না, মোটামুটি ভালো লাগে, কিন্তু বাসিটা সেই লাগে খেতে, তাই না? আমার তো পুলি খুবই প্রিয় পিঠের মধ্যে। আর এই যে
তো আজকেই মনে হলো বানানোর, তো বানিয়ে ফেললাম। দেখো, তো একটা একটা করে সবই দিয়ে দিলাম। তো ভাসমান অবস্থাতে আছে, বেশ দেখতেও ভালো লাগছে। দেখো, ওপরে এলাচগুলো ভাসছে, নারকেলের যে মানে কুচি কুচি নারকেলগুলো ভাসছে, একটা কি সুন্দর একটা ব্যাপার। তো আস্তে আস্তে সব কটাকে দিয়ে দিচ্ছি। তো আমার দেখো দেওয়া হয়ে গেছে গাইস। এবার আমি এটাকে ফোটাতে দেব, এটাকে এবার ফোটাতে হবে। তো দেখো আমার পুলিগুলো কি সুন্দরভাবে ফুটছে, টকবক করে দুধটাও ফুটছে, আর পুলিগুলো সিদ্ধ হচ্ছে ভালোভাবে। দেখো, আর এই যে আমার পুলি পিঠে হয়ে গেছে। আর এবার তোলার পালা আস্তে আস্তে। দেখতে কতই না সুন্দর লাগছে, আর খেতেও সেই স্বাদ হয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো, খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল, বাড়িতে সবাই খেয়েছে, খুবই মজা পেয়েছে খেয়ে। তো দেখো কাটছি, একদম পুরো গলে গেছে, কি সুন্দর হয়েছে, তোমরা দেখেই বন্ধুরা বুঝতে পারছো। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটুকুনি, টাটা বন্ধুরা।